বন্ধুগণ দেখতে পাচ্ছ কি সেই পুরনো মন্দির, সেই পুরনো মন্দির মানে হ্যাঁ, আমি বাড়িতে চলে এসেছি। তো যেদিনকে বাড়িতে এসেছি সেদিনকেও ওখানে কোনো রকম ভিডিও শেয়ার করিনি। তো ফোন তো একটু গন্ডগোল শুরু করে দিয়েছিল, তো সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো যাই হোক, একেবারে কিন্তু আমার এই বাড়িতে চলে এসে তারপরে মায়ের মুখটা দেখিয়ে কিন্তু আমি ভিডিও শুরু করছি। অবশ্যই এটা কিন্তু পয়লা বৈশাখের কিছু মানে 2 থেকে 3-4 দিন পরে হবে হয়তো সেই ভিডিও। তো যাই হোক, বললামই তো অনেক দিন বাদে আর কি ডুবে যাই। আমি ডুবে যাই বলতে পুকুরে ডুবে যাই সেটা বলছি না, পুকুরটা দেখাচ্ছি বলে এটাও ভেবো না। তো ব্যাপারটা হচ্ছে কিছুদিন ভিডিও দিই আবার ডুব দিই, এরকম একটা ব্যাপার। তো সেই কারণে ভিডিওগুলো পিছিয়ে যায়, তোমাদের সঙ্গে শেয়ার করতে আর করার হয় না, অনেক দেরিতে শেয়ার করি। তো যাই হোক, এদিকে কিন্তু পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছি। আর ওই যে কাগজ ফুল এর গাছটা, ওটা কিন্তু আমাদের নয় অবশ্য, ওটা কিন্তু ওদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আমাদের। তো যাই হোক, গাছটা ভালো লাগলো, ফুলটাও বেশ ভালো লাগে, সেই জন্য একটু ভিডিও করলাম। আর এইদিকে দেখতে পাচ্ছ সারি 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 দিয়ে একদম জামা কাপড় মেলে দিয়েছি। আর এই যে যাচ্ছি দেখো দার্জিলিং। দার্জিলিং, হ্যাঁ এটা কিন্তু দার্জিলিং। গরমের সময় আমাদের ঘরটা এত ঠান্ডা এত ঠান্ডা, তোমাদের বলে বোঝাতে পারবো। কী ভাবছো এটা সত্যি সত্যি বলছি দার্জিলিং? একদমই নয় বন্ধুগণ, এতটা গরম বলে বোঝানোই যাবে না তোমাদের। মানে ঘরের মধ্যে থাকা তো ভীষণ মুশকিল, কিন্তু কিছু করার নেই। আমাদের যদি এক্সট্রা ঘর থাকতো তো সেখানে গিয়ে থাকতাম, কিন্তু এখানে তো একদমই থাকা যায় না। কিন্তু কিছু করার নেই, থাকতে তো হবে বলো, একটাই ঘর যেহেতু। এইখানেই কিন্তু গরম শীত যাই আসুক না কেন, এখানেই কিন্তু আমাদের থাকতে হবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ বিছানাটা একেবারে অগোছালো হয়ে আছে। তো বিছানাটা একেবারে একটা জায়গায় এনে দাঁড় করাতে হবে। জায়গায় এনে দাঁড় করাতে হবে মানে একটু ভালো করে গুছিয়ে রাখতে হবে। জায়গায় এনে দাঁড় করাবো বলে মানে এরকম ভেবো না যে বাইরে এনে রাখবো, এরকম বলছি না। আর এই যে দেখো আমি কেমন করছি, এত গরম এই করছি আর কি। যাই হোক, অনেক তো বক হলো, ইন্ট্রোটা তো দিতেই পারি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, ইউ আই ফ্যামিলি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। চলে আসলাম অনেকদিন পরে একটা ছোট্টখাটো একটা ভিডিও শেয়ার করতে। তো এই যে দেখো, বরমশাই আজকে বাড়িতে আছে আর বাতাসা আর ভিজাচ্ছি, মানে এই নয় যে বাতাসার জল খাও। আগের দিন রাতে কিন্তু পথিলা ভিজিয়ে দিয়েছিলাম। আর এই যে আমি কিন্তু একটুও কম একটুও বেশি যাতে না হয় সেই কারণে একদম গ্লাস মেপে জল ঢেলে দিচ্ছি। 4 গ্লাস, মেয়ের একটা ছোট গ্লাসের 1 গ্লাস, আর আমাদের জন্য হচ্ছে 3 গ্লাস। আর তারপরে বাতাসাটা ভিজিয়ে দিয়ে কিন্তু দিয়ে দিচ্ছি ঝুড়ি চাপা। আর এই যে তারপরে দেখো এখানে কিন্তু মাছ আর সবজি দিয়ে তরকারি ফুটছে। তো এখানে কিন্তু একেবারে পুরোপুরি সিদ্ধ ঝোল হচ্ছে, একদমই সিদ্ধ। তো সিদ্ধ বলতে একদমই সিদ্ধ। কলমি শাক আছে, গাজর আছে, আলু, পেঁপে আর নানা রকম সবজি দিয়ে কিন্তু আজকে সিদ্ধ ঝোল হচ্ছে। যেহেতু কদিন মেয়ে শুধু বলছে আমার পেটের যন্ত্রণা করছে, তো আর গ্যাসও হচ্ছে সেই কারণে, তো শুধুমাত্র মেয়ের জন্য কিন্তু তরকারি হচ্ছে। তো একটা হচ্ছে লেজা হয়েছিল আর একটা মুড়ো হয়েছিল, আর তার মধ্যে একটা মাছ ছিল, সেটা হচ্ছে মেয়েকে দিয়েছি। আর লেজাটা আর মুড়োটা কিন্তু আমরা খাবো বলে, যেহেতু ও মুড়োতে কিংবা লেজাতে তেমন বেশি মাছ নেই, যেহেতু মেয়ে একা খাবে বলে, তো মেয়ের মাছের পিসগুলো বড় করেছে, তো সেই কারণে। আর এই যে দেখো আমি ওখানে দাঁড়িয়ে দেখাচ্ছি যে বাইরের আবহাওয়া বৃষ্টি হচ্ছে তা নয় বাবারে, আগুনের উল্কা না ফুলকা কি বলে, যাই হোক লিস্টটা একটু দেখাচ্ছি। আর এই যে দেখো আমি এদিকে তরকারি করতে ওদিকে দেখাতে গিয়েছি, আর মেয়ে ওদিকে কিন্তু বদমাশি করছে, ভাত চেঁচাচ্ছিলাম, সেটাও কিন্তু দেখতে পাচ্ছি। আর আজকে দেখছো একদম উল্টোপাল্টা শুধু কথা বলছি। যাই হোক, উল্টোপাল্টা কথা বলছি তো কী হয়েছে, উল্টোপাল্টা কথাই কিন্তু তোমরা শুনবে বন্ধুরা। জানি তোমরা খুবই ভালো, আমি উল্টোপাল্টা কথা বলি না কারণ সব কিছুই তোমরা মানিয়ে নিয়ে নাও। তরকারি বসিয়ে দিয়েছে, এই যে ফুটছে। আর এখন কিন্তু কলকাতাতে 12টা 15 হয়ে গেছে। স্নান করাতে হবে, স্নান টান করাবো। আর আজকে একটু শ্যাম্পু করেছি। রাত্রিবেলা সন্ধ্যার দিকে যাওয়ার আছে একটু বাজারে, তো জানি না যাবো কিনা সঠিক। তো আপাতত যাওয়ার ইচ্ছা আছে, কিছু টুকটাক কেনাকাটি করার, কিছু খাবার, তারপরে আমারও কিছু। তো যাই হোক, প্রচণ্ড গরম। জানি না তোমরা কেমন আছো এই গরমে। আমি তো একদম ভীষণ খারাপ আছি। আর আমাদের এই ঘরে না দাঁড়া, এই যে সিলিংটা করা আছে না ক্লাউড দিয়ে, এটা এতটা
মানে বাজে তোমাদের বলার মতন না। শীতকালে যেমন একটা পাতলা কম্বলে হয়ে যায় ঘরে জানলা দরজা বন্ধ থাকলে, কিন্তু গরমকালে কিন্তু সেটা হয় না। গরমকালে মনে হয় দুটো ফ্যান চলে, যে টেবিল ফ্যান আর উপরে যদি এই সিলিং ফ্যানটাও চলে তাও হয় না, দুটো একসাথে। স্ট্যান্ড ফ্যান তো চালাই না আমরা, মেয়ের ঠান্ডা লেগে যাবে ঝট করে সেই কারণে। আর মেয়ের মাথা তো সারাক্ষণ ঘেমে থাকে, এখনো পর্যন্ত ও খেলা করছে তার মধ্যে মধ্যে গিয়ে ওর মাথাটা শুধু মুছে দিতে হবে, এরকম একটা ব্যাপার। আর রাত্রিবেলা তো আমিও যেমন জেগে থাকি, বরমশাইও জেগে থাকে, সারাক্ষণ ঘাম মোছা। আমার থেকেও আমার বরমশাই বেশি মেয়েকে লক্ষ্য রাখে রাত্রিবেলা, ও জেগে জেগে উঠে ঘামটা মুছে দেয়। মানে এই হচ্ছে ব্যাপার। গরমে এত গরম, মানে কি বলবো, আর বলার কথা না। তো যাই হোক, 12টা 15 বাজে, মেয়েকে স্নান টান করায়, তারপরে না হয় আমাদের রান্না বান্না কি হলো না হলো আমাদের চলো একবার দেখে নিই, তারপরে না হয় তোমাদের সঙ্গে টাটা করছি। চলো। আজকের আমাদেরও কিন্তু রান্না হয়েছে, মানে নানা রকম সবজি দিয়ে তরকারি, আর হয়েছে চিংড়ি লাউ, লাউ না, আলু কুমড়ো, চিংড়ি লাউ আলু কুমড়ো হয়েছে। আর এটা একটু ঝাল ঝাল হয়েছে, আর ওটা একটু সিদ্ধ হয়েছে, তো কাঁচা লঙ্কা আদা জিরে বাটা দিয়ে হয়েছে। আর এদিকে দেখো এখনও কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে মাছের ঝোলটা ফুটে একদম অল্প হয়ে গেছে, তো এবার হচ্ছে নামিয়ে নেবো। তো তারপরে দেখো মেয়েকে তো স্নান করে দিয়েছে ওর বাবাই, তো যেহেতু বরমশাই বাড়িতে থাকলে পুরোপুরি চান করানো খাওয়ানো পুরোপুরি বেশিরভাগ দায়িত্ব সেদিনকে নিয়ে নেয় বরমশাই। আর এদিকে দেখো মেয়ে তো এখন তো প্রত্যেকটা দিন চৈত্র মাস না, তার আগে থেকেই কিন্তু মেয়ে হচ্ছে এই তুলসী মচ্ছবে জল দেয়। তো তখন আর ভিডিও তেমনভাবে করা হয়নি, তো ভাবলাম যে আজকে একটু ভিডিও করি। আর এই যে দেখো গামছাটা ওকে পরিয়ে দিয়েছি, গামছাটা একটু খুলে যাচ্ছে বলে তাড়াহুড়ো করে টেনে নিচ্ছে, একটুও পরতে দেবে না। আর এই যে দেখো ওখানে রোদের মধ্যে দাঁড়িয়ে আছে, বলছি তাড়াতাড়ি আয়, কিছুতেই আসে না, কিছুতেই তাড়াতাড়ি আসছে না, কত রকম করছে। আর এই যে দেখো বলেছিলাম না বাজারে যাব, সন্ধ্যাবেলা রেডি হয়ে গেছি হালকা করে, তো কথা বলছি না যেহেতু ঘরের জানলাটা খোলা আছে, আর প্রত্যেকটা ঘরে এখন তো টিভি চলছে সন্ধ্যাবেলা, তো কথাও বলতে পারলাম না। আর কথা বলতে পারলাম না যেহেতু মেয়ে বাইরেও আছে, সেই কারণে মেয়ে শুনতে পাবে সেই কারণে। আর এই যে দেখো ভাবছি যে বাজারে গিয়েছি, অনেক কিছু কেনাকাটা করছি, অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো, একদমই নয়। দেখো অনেকটা রাত হয়ে গেছে, 9:30 প্রায় বাজে। তো বর্মশাইকে বললাম অন্য কিছু আর খাবো না, মেয়ের জন্য নাও বিরিয়ানি। তো অবশ্যই মেয়ে একা বিরিয়ানি খাবে তা নয়, আমার জন্য নেওয়া হয়েছিল। আর খেয়েছিলাম একটু লস্যি, ফুচকা তো অবশ্যই খেয়েছিলাম, আর একটু টুকিটাকি কেনাকাটা করে বাড়ি ফিরে আসলাম। তো এসে দেখো মেয়েকে খাওয়াচ্ছি এক সাইডে, মেয়ের খাবারটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি, ওকেও কিন্তু বিরিয়ানি দেবো। তো যেখানে একটু মশলা টশলা আছে ওখান থেকে সরিয়ে নিয়ে, মানে হালকা যে ভাত আর আলুটা মিশিয়ে নিয়ে নিয়েছি। আরও তো মাংস খেতে পারে না, কেমন ছিবড়ে ছিবড়ে হয়ে থাকে। আর বন্ধুগণ দেখো বাজারে গিয়েছি, ভিডিও তো করিনি, তো কি হয়েছে, তো বাড়িতে এসে তো অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। এই যে দেখো মেয়ের জন্য আছে তো লজেন্স, আর এখানে আছে পেঁয়াজ আদা রসুন, আর আমার জন্য আছে সিল্কিং সাইন আর হেড শোল্ডার শ্যাম্পু আর কিছু খাবার। তো বলেছিলাম আমার জন্য আরও কিছু টুকিটাকি কিনবো, তো কেনা হয়নি। তো প্রথমে গিয়েছিলাম একটা বড় কাজে বলতে একটা ছোট পাখা কিনতে। তো অবশ্যই কারেন্ট চলে গেলে এরকম একটা পাখা থাকবে, আমাদের কথা ছাড়ো মেয়ের জন্য, মেয়ে প্রচণ্ড এত ঘামে, তো মাথা বিশেষ করে এত ঘেমে থাকে, তো সেই কারণে মেয়ের জন্য গিয়েছিলাম, মেয়ের একটা পাখা এনে দেওয়ার জন্য। আর মেয়ের জন্য এনেছি দুটো জুতো, তো অবশ্যই আমার মা টাকা পাঠিয়ে দিয়েছিল, তো কেনা হয়নি, তো সেই জন্য। আর এই যে এখানে দেখো একটা নিয়েছি গ্লুকন্ডি, তো অবশ্যই এর আগেও আনা হয়েছিল গ্লুকন্ডি, একটা অরেঞ্জ আর একটা এরকমই এই সবুজ গ্লুকন্ডি আনা হয়েছিল, তো সেটা হচ্ছে ছোট প্যাকেট ছিল। তো অবশ্যই এখন বর্মশাইকে বললাম ছোট প্যাকেটগুলো তোমার ব্যাগে রেখে দেবে, তুমি কাজের মধ্যে থেকেও মাঝে মধ্যে করে জলটা খাবে। আর এই যে দেখো এই যে প্লাস্টিকের এই জুতোগুলো এখন খুব উঠেছে, তো মেয়ের পায়েও দেখলাম আছে ছোট সাইজ, সেই জন্য কিনে নিলাম। তো
তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো, মেয়ের একটা কিটো জুতো নিয়ে এসেছি। আমি বলেছিলাম আমার জন্য কিছু জিনিসপত্র কিনবো, তো আমার এখানে কিছুই নেই। তো আমি অবশ্য বর্মশাইকে বললাম যে আমার জিনিসগুলো না হয় পরে দেবে, এখন এগুলো না কিনলে নয়, এগুলো কিনতেই হবে, অবশ্যই দরকার। তো সেই জন্য তো মেয়ের কিটো জুতো একটা ছিল, তো সেটা একটু না কেমন হয়ে গেছে, যেহেতু একটা বিয়ে বাড়ি পড়েছে, বিয়ে বাড়িতে পড়বে, সেই জন্য একটা নতুনভাবে কেনা হলো। তো চলো বন্ধুগণ, আজকে ভিডিওটা আর বেশি দূর বাড়ালাম না, এখানেই শেষ করছি। আজকের মতন টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই কিন্তু গরমে বেশি বেশি করে জল খাবে। তো চলো বন্ধুগণ, এখনকার মতন টাটা।